আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। শাইখ, একটা প্রশ্ন আমার থেকে আর একটা আমার ওয়াইফের থেকে। একটা প্রশ্ন বলেন। হচ্ছে আমার শাইখ, জাকাতের টাকা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা এসব জায়গায় অথবা অমুসলিম দেশে দাওয়ার কাজে যে ধরনের ওয়েবসাইট, ফেসবুক পেজ বা প্রতিষ্ঠান আছে তাদেরকে দেওয়া যাবে কিনা, একটা প্রশ্ন আর মসজিদে একটা আছে। মসজিদে দেওয়া যাবে না। মসজিদে যাকাতের টাকা দেওয়া যাবে না। হ্যাঁ, নিজেরা দান খেরাত করতে হবে। আর আপনার দ্বীনি প্রতিষ্ঠান যেগুলি সেগুলিতে যাকাতের টাকা দেওয়া যেতে পারে। এক্ষেত্রে দুটো মত রয়েছে, ফিসাবিলিল্লাহ অন্তর্ভুক্ত কিনা। তো ইনশাআল্লাহ তাআলা যেগুলির দ্বারা দাওয়াতি কাজ হচ্ছে বা দ্বীনি শিক্ষার প্রচার প্রসার হচ্ছে সেই ক্ষেত্রে খরচ করা যাবে। কিন্তু সরাসরি যাতে করে তার দ্বারা দাওয়াতি কাজ হয় এমন না হয় যে জাকাতের টাকা দিয়ে বড় বড় মাদ্রাসার বিল্ডিং তৈরি হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, এগুলো না হয়। সরাসরি তালিমের প্রচার হচ্ছে, হ্যাঁ, দিনী শিক্ষা হচ্ছে, শিক্ষকের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না, সুতরাং শিক্ষকের বেতন দেওয়া হচ্ছে, ছাত্রদের খাবার দেওয়া হচ্ছে বোর্ডিং এ, তারপরে আরো যে সব প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন পুরা করা হচ্ছে। এইরকম খরচ করছে, এরকম দাওয়ার কাজ হচ্ছে দ্বিতীয় যেহেতু দাওয়ার কাজ সবচেয়ে ভালো কাজ। জি, ওমান আহসানু কাওলাম মান দাআ ইলাল্লাহ। সুতরাং দাওয়ার কাজ ইনশাআল্লাহ তাআলা যাকাত দেওয়া যাবে। যেখানে মুসলিম সরকার নেই বা মুসলিম সরকার করছে না দাওয়ার কাজ, সেজন্য করা যাবে। জি। আর একটা প্রশ্ন হচ্ছে শাইখ, আমরা যারা লুঙ্গি পরি এবং ওয়াইফ, আমাদের মা বোনেরা যারা আছেন তারা শাড়ি পেটিকোট পরেন, তো হুম। আমাদের তো সাধারণত বাসায় লুঙ্গি পরলে বা পেটিকোট পরে নামাজ পড়লে ভিতরে আন্ডারওয়্যার পরি না আমরা, সেক্ষেত্রে নামাজের ক্ষতি হচ্ছে কিনা, নাকি আমরা পায়জামা পরে বা আমার ওয়াইফকে পায়জামা পরেই নামাজটা পড়বেন, এটা একটা। না, জায়েজ আছে। লুঙ্গি পরে সালাত জায়েজ আছে। সে আন্ডারপ্যান্ট থাক আর নাই থাক, আর এইরকমই পেটিকোট বা সায়া পরে সালাত জায়েজ আছে ইনশাআল্লাহ। যে তারা বলেছে যে এরকম কিছু আমাদের দেশে শোনা যায়, সেগুলি ঠিক নয়, আসলে বাড়াবাড়ি। জায়েজ আছে ইনশাআল্লাহ।